স্বরূপনগর সীমান্তের ছবি, যেখানে পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। They check very strictly. Very strictly, 2 months, sir. 2 months very strictly, sir. Issue that problem. Has it got anything to do with SIR? इसका SIR से कोई लेना देना है? नहीं, SIR से हमारा कोई लेना देना। SIR जो हो रहा है गवर्नमेंट जो कर रहा है वो अच्छे के लिए कर रहा है, गवर्नमेंट का काम गवर्नमेंट कर रहा है। He says SIR whatever government is doing it for very good. We have no problem. Now, is this checking started only recently or? But checking की मैंने पहले भी होता था या अभी? नहीं, पहले से भी होता था, पहले से अभी ज़्यादा हो रहा है सर। अभी मैं सर को वही बोलने की कोशिश कर रहा था। Now the checking has become बिल्कुल यहाँ का लोकल का आदमी है मैं। That is the issue. मैं Strictly. वेरी स्ट्रिक्टली सर। वो बोलने को अभी क्या बोले थे वही से बोल रहा हूँ सर। अभी मम्मी को बीबी को लेके जॉब जा रहा हूँ, चेक पोस्ट परस करो, चेक पोस्ट का बगल में ही मेरा घर है, तो उसी में जा रहा हूँ सर। जाने को बाद ही उनको मेन दिस पॉइंट एवरीवन से दिस आल्सो लाइक दिस। हर आदमी यही बताएगा। That side, local people are their side. I'll go that side. Please. सर क्या देख रहे हैं सर? এসআইআর আবহে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরূপনগরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। চল চল চল। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন পুলিশের সঙ্গে কথা বললেন রাজ্যপাল, স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলছেন তিনি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, হ্যাঁ দেখো, কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন হাকিমপুর চেকপোস্টে। এই মুহূর্তে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই হাকিমপুর চেকপোস্টে এখানে প্রচুর বিএসএফ আধিকারিকরা রয়েছেন এবং পুলিশ রয়েছেন। প্রথমে পরিস্থিতির কথা জানেন, তারপরে এই মুহূর্তে গাড়িতে নেমে এসছেন। গাড়ি থেকে নেমে এসে যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের সাথে কথা বলছেন রাজ্যপাল। তুমি দেখতে পাচ্ছ যে রাজ্যপাল, ক্যামেরাম্যান অজয় দাস ছবি দেখাচ্ছে, যে রাজ্যপাল এই মুহূর্তে কথা বলছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এই হাকিমপুর চেকপোস্ট দিয়ে গত কয়েক সপ্তাহ ধরে প্রচুর বাংলাদেশি যারা এদেশে বসবাস করছিলেন, অনুপ্রবেশকারী, তারা এই সীমান্ত থেকে পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং বাংলাদেশে পৌঁছাচ্ছিলেন এবং তাদের এখান থেকে যাতায়াতের খবর পাওয়ার পরই এখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রাজ্যপাল। তিনি এই মুহূর্তে কথা বলছেন এখানকার বাসিন্দাদের সঙ্গে। তুমি ছবিতে দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান অজিত দাস ছবিতে দেখাচ্ছে তোমাকে, যে এই মুহূর্তে যারা এখানকার বাসিন্দা তাদের সাথে কথা বলছেন রাজ্যপাল। এবং তিনি এই মুহূর্তে কথা বলার পর তিনি আবার গাড়ির দিকে রওনা দিচ্ছেন এবং গাড়িতে করে সম্ভবত তারালি যে বিএসএফ এর যে ক্যাম্প আছেন ওখানে তিনি পৌঁছবেন। তারালি ক্যাম্পে যাবেন এবং সেখানে বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলবেন। আবার ফের গাড়িতে উঠছেন রাজ্যপাল, যেহেতু আসছেন সেই কারণে দুপুর থেকে এই হাকিমপুর চেকপোস্টে প্রচুর মানুষজন ভিড় করেছিলেন এখানকার গ্রামবাসীরা এবং তারা তার উদ্দেশ্যে এই মুহূর্তে হাত নাড়ছেন এবং তাদের সাথে তিনি কিছুক্ষণ আগে কথাও বলেছেন। কথা বলার পর এখন তিনি গাড়িতে উঠছেন। একটা মিছিল কলকাতায় করেছিল পিছন থেকে, তৃণমূল থেকে। সেই মিছিলে অনেক চ্যানেলই বিএলও খুঁজে পাইনি। এগুলো কেউ বিএলও নেই, বিএলও মিছিলে ছিলেন না। ওটা তো বললাম, ও তো তাদেরকে সাপ্লাই করেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের পাঠিয়ে মিছিল হয়েছে। কালকে যেমন মমতা ব্যানার্জি বনগাঁতে মিছিল করবেন, তিনি মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করবেন, আর আমি সাঁইথিয়াতে মিছিল করব রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের সাথে। এটা একজন দেখে কি হবে? আপনি যদি আজকে স্বরূপনগরের বর্ডারের চিত্র দেখেন তাহলে দেখতে পাবেন কি অবস্থা করে রেখেছিল। এই এলাকাতেও গোসাবা 14টা দ্বীপ নিয়ে, একটা দ্বীপে বিএসএফ আছে, 13টা দ্বীপে আপনার মৎস্যজীবী সেজে হাজারে হাজারে অবৈধ অনুপ্রবেশকারী দিয়ে এখানে যারা 24 পরগনা তো অবিভক্ত ছিল, পরে উত্তর আর দক্ষিণ হয়েছে, যারা
অরিজিনাল লোক। আজকে সর্দার প্রামাণিক এই যে যারা মূলত বা অন্যান্য যে সম্প্রদায় এবং তার সঙ্গে নিশ্চয়ই রাষ্ট্রবাদী ভারতীয় মুসলিম, এদের যে প্রকৃত যারা নাগরিক তারা তো আজকে কার্যত শেষ হয়ে গেছে, লুম্পেনদের হাতে চলে গেছে। স্বাভাবিকভাবে এদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির লড়াই, এ লড়াই সাংবিধানিক লড়াই নয়, সংবিধানকে চ্যালেঞ্জ করে লড়াই। কেন? তারা কি সরকারি লোক নেই? আপনার বিএসকেতে যাদের ঢুকিয়েছে বাংলা সহায়তা কেন্দ্র, সব তৃণমূলের ক্যাডার, ওয়েবেলের মাধ্যমে থার্ড পার্টি, তার কোনো রেসপন্সিবিলিটি নেই। ভোটার তালিকায় নাম, এই যে আজকে কাকদ্বীপে ধরা পড়লো ডাটা এন্ট্রি অপারেটর, হাইকোর্ট থেকে বেল নিয়েছে, এফআইআর হয়েছে। কাকদ্বীপের এসডিও ডাইরেক্ট ইনভলভ এতে, এবং কাকদ্বীপে আপনারাই দেখিয়েছেন, আপনাদের চ্যানেল 30,000 টাকা করে নিয়ে তাদের আধার কার্ড এবং এপিক কার্ড করে দেওয়া হয়েছে। সেই আপনার লিঙ্ক এবং ওটিপি এদের হাতে দেওয়া উচিত নয়, কারণ এরা সরকারি কর্মচারী নয়, এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন ক্ষমতা হারানোর ভয়ে বলছেন, এবং এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। হ্যাঁ, দেখুন, আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই। আজকের মিটিংয়েও প্রথম সারিতে রেবেকা মোল্লা ছিল। আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই, কিন্তু মুসলিমদের ভোট আমরা বড় অংশে পাই না, কারণ তাদেরকে ইমাম মুয়াজ্জিমদের দিয়ে তাদের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ধর্মীয় লাইনে প্রচার করে। আমরা উন্নয়নের কথা বলি আর তারা ধর্মীয় লাইনে প্রচার করে। আমরা তাদের ভোট চাই না, এ কথা আমি অন্তত কোনোদিন বলিনি। কাউন্সিলরের দেওয়া হোর্ডিং খুলে বিধায়কের নাম দেওয়া হোর্ডিং লাগানোর অভিযোগ, ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত। ঘটনাটি ঘটেছে দমদম 7 ট্যাঙ্ক এলাকায়। প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনের স্ত্রী কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেনের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আবেদন জানিয়ে একটি হোর্ডিং লাগানো হয়। রবিবার সকালে দেখা যায় সেই হোর্ডিংয়ের ওপর কে বা কারা ফুটবল খেলার একটি হোর্ডিং লাগিয়ে দিয়েছে। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে হোর্ডিংয়ের নাম রয়েছে বিধায়ক ও ডেপুটি মেয়র অতীন ঘোষের। ঘটনার প্রতিবাদ করে ফেসবুকে শান্তনু সেন লিখেছেন, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাওয়া বেশি গুরুত্বপূর্ণ নাকি কোনো অনুষ্ঠানের প্রচার করা বেশি গুরুত্বপূর্ণ? আমার বিশ্বাস, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যার নাম এই হোর্ডিংয়ে আছে সেই অতীন ঘোষও হয়তো এই কাজকে সমর্থন করবেন না এবং তার অনুগামীদের লাগানো এই হোর্ডিং খুলে ফেলবেন। যদিও অতীন ঘোষের অনুগামী বলে পরিচিত তৃণমূল কংগ্রেস কর্মী স্বপন হালদার জানিয়েছেন, ফুটবল খেলার হোর্ডিং সরানো হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।